আপনার ক্যাফে লাটে পছন্দ, ফ্ল্যাট হোয়াইট নিলেন। আপনার পছন্দকে প্রায়োরিটি দিলাম। আচ্ছা, গান তো শোনেন? ফেভারিট মিউজিশিয়ান? আপনার পছন্দ আগে শুনি। আমি পিঙ্ক ফ্লয়েড বেশি শুনি। ব্রায়ান অ্যাডামসও পছন্দ, কার্পেন্টার্স, অর্থহীন, এরকম আরও অনেকে। আপনার কি পছন্দ, এনরিক নাকি বিটিএস? যেটাই হোক, আপনার পছন্দের গানও শুনবো। কি কেমন লাগলো? দিনটাই ঠিক করবো। কিছু মনে করো না ভাবি, এই মেয়ে তো ভীষণ ট্রিকি। নিজের পছন্দ প্রকাশ করে না, বাট আমার পছন্দের তাল মিলে যাচ্ছে। এটা তো ভালো, সে তোমাকে কেয়ার করছে। আজকাল বাবা এমন মেয়ে, যত মেয়ে দেখছো এটা বেস্ট। বিয়েটা করে ফেলো ভাই। মাথা খারাপ, এই মেয়েকে দেখেই বোঝা যাচ্ছে বিয়ের আগে সব সহ্য করবে আর বিয়ের পরে গিয়ে শোধ তুলবে। লাইফটা একদম হেল্প করে দিবে। মাফ করো ভাবি, মাফ করো। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। শিহাব, 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 এই শিহাব, বলো ভাবি। তুমি আজকে অফিসে যাবে না? এই কয়দিন অফিসে অনেক খাটাখাটনি গেছে, আজ ছুটি নিয়েছি, সারাদিন ঘুমাবো। তাহলে তো খুব ভালো হলো। শোনো না, ড্রাইভার তো আসেনি। এই শিহাব, এই ভাবলো আজ স্কুলে না যাক, একদিন স্কুলে না গেলে অশিক্ষিত হয়ে যাবে না। কিন্তু ওর তো আজকে পরীক্ষা, না হলে কি সকালবেলা তোমাকে কষ্ট দেই ভাই? উঠো না ভাই, লক্ষ্মী ভাই আমার, উঠো উঠো, প্লিজ প্লিজ প্লিজ। শিহাব, দেরি হয়ে যাচ্ছে, উঠো না, উঠো। ভাবি তুমি না যাও, বাবলুকে রেডি করো, আমি চেঞ্জ করে আসছি। শোনো না, বাবলুর পরীক্ষার আর 40 মিনিট আছে, আর ওই রাস্তায় অনেক জ্যাম হয়। আর তুমি তো একদম ঠিকঠাকই আছো, এভাবে বের হয়ে যাও। বাবলু রেডি আছে? হ্যাঁ বাবলু, চাচু রেডি। কর্মোদ্ধার পটি আসি। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। পরীক্ষা কিন্তু ঠিক মতো দিবে। হ্যাঁ চলো চলো। এই যে ঠিক আছে, তুমিও চলো। তোমাদের মতো দুজন ইয়াং ছেলের সাথে আমার মতো বয়স্ক মহিলাকে মানাবে? তোমরা যাও, আমি বরং তোমাদের নাস্তা রেডি করি। আর শোনো, বাবলুর কিন্তু মাত্র 2 ঘন্টা পরীক্ষা, একবারে শেষ করে নিয়ে চলে এসো ভাই। লেট হয়ে গেল বাবলু, লেট হয়ে গেল। আয় 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 আয়। এই ব্যাগ নে, ঠিক মতো পরীক্ষা দিস। আচ্ছা। যা, বাই। বাই।
এটা বাবলুদের গাড়ি না? হ্যাঁ, আমি মিমির খালা। আমাকে মোমেন রোডে ব্রাক ব্যাংকের সামনে একটু নামিয়ে দিন তো। বসে আছেন কেন? মেয়েটা সুন্দর আছে, একটা হাই কি দিব? দেয়াই যায়। সামনে গিয়ে বাইরে দাঁড়াবেন। নিন, ধরেন। চা খাবেন? চা খাবেন? দিলের কলেজের একাদশ শ্রেণী এক ছাত্রী নিশা। তিনি বিয়ে করেছেন 60 বছরের খন্দকার আশফাক আহমদকে। চাচা। সপ্তাহে আমি আপনার চাচা হইলাম কবে? আচ্ছা মামা। টফি। আবার মামা হইলাম কবে? তাইলে আপনারা ডাকবোটা কি? আমারে সবাই মেম্বার ডাকে। আচ্ছা মেম্বার সাহেব, আমাকে কি দেখতে ড্রাইভার লাগে? তো ড্রাইভারও কি পাইলট লাগবো? So finally you are in love. কিন্তু লসেও কখনো ছিলাম না। সিও স্যার আপনাকে ডাকেন। যাচ্ছি। শিলা কিন্তু এখন আর তোর সাথে সুন্দর করে কথা বলে না। গুরুত্ব কমিয়ে দেওয়ার কারণে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। গুরুত্ব দেওয়ার মানুষ পেয়ে গেছি ব্যাচমেট। I just like her attitude, her look, her smell. পড়ে গেলাম একদম। এই নিচে পড়িস না প্রেম পড়। হ্যাঁ। খালামণি আমাকে আর দিও না। এই হাকর। গুড। তাড়াতাড়ি শেষ করো। না আমি আর খাবো না। এই, তুই খাবি না, তোর মাও খাবে। হাকর। তাহলে ওর মাকেই খাওয়া, জোর করিস না। ডিমের কুসুম না খেয়ে অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। তোমাদের মতো এই নানীদের জন্যই আজকাল বাচ্চারা মেল নিউট্রিশনে ভোগে। ডিমের কুসুমে প্রোটিন, বি ভিটামিন, কোলিন, আয়োডিন এবং হয়েছে এগুলো বাচ্চাদের গ্রোথে কি পরিমাণে হেল্প করে তুমি কি জানো? না জেনেই তোমার এত বড় করছি। ডিমের কুসুম খাওয়ায় একদম ঘাটতারা বানাইছি। খা। আচ্ছা খালামণি, ডিমের কুসুম খেলে কি আমিও তোমার মতো একদম ঘাটতারা হয়ে যাব? হা করো। পানি খাও।
আচ্ছা, হুম, আমরা যদি এখন একটু বাইরে ঘুরতে যাই কেমন হবে? অনেক জোস। ঠিক আছে। আচ্ছা, আমি কি সত্যি অনেক ঘাটতারা? হ্যাঁ, একটু ঘাটতারা কিন্তু অনেক কিউট। হয়েছে, পাক না। আমি উঠলাম, তোরা খা। ওকে ভাইয়া। ভাবি, এত কিসিমের মেয়ে দেখাও আর বিয়ে করো বলে কান ঝালাপালা করে দাও। মিলির খালার মতো একটা মেয়ে তো আজ পর্যন্ত দেখালে না। মিলির খালা তানিয়া, তানিয়া ওর তো না কুচু, অনেক দিমাগ। গত বছর ইন্ডিয়া থেকে অনেকগুলো শাড়ি কিনে আনলাম। কি আশ্চর্য, এই বিয়ের সিজনে একটা বিয়েতেও দাওয়াত পাইনি। আর আমাদের তানিয়া তো মনে হয় বিয়ে শাদী করবেই না। আমার বিয়ে করার বয়স নেই। বয়স হলে বইল, আমার হাতে ভালো একটা ছেলে আছে, একদম সালমান খানের মতো। সালমান খান টালমান খানে হবে না, টম ক্রুজ অথবা টম হ্যাঙ্কস হলে ভাবা যেত। আসি ভাবি, এসো। আমার একটু কেনাকাটা আছে। শোনো ভাবি, সুন্দরীদের নাক একটু উঁচুই হয়। বিয়ের আগে তোমার নাক অনেক উঁচু ছিল। তুমি ওর একটা খবর নাও আর পারিবারিকভাবে একটা প্রস্তাব পাঠাও। তুমি সিরিয়াস? 100%। ঠিক আছে। ভাবি, কল করেছিলে? না, আজকে কল করব। চা খেয়ে যাও। না ভাবি, দেরি হয়ে যাচ্ছে, মনে করে কল করো কিন্তু। তানিয়ার মার সঙ্গে কথা হয়েছে, বলছে ছেলে তো ভালো, বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে, ভালো চাকরি করে। উনি তানিয়ার সঙ্গে কথা বলে জানাবে। ওকে। ভাবি, ওরা এখনো কিছু জানায়নি আমরা পাত্রী দেখতে যাব কবে? জানিয়েছে, আমরা যাব না, তারা আসবে। তানিয়া জানিয়েছে সে আগে পাত্র দেখবে। কি জামানা আসলো, মেয়ে আসবে ছেলে দেখতে সরাসরি বাসায়। এ জীবনে যারা কত কিছু দেখতে হবে। ব্যাপারটা একটু অপমানজনক, কিন্তু আমার নিজের উপর বিশ্বাস আছে। আসুক, আমি রাজি।
আপনাকে কোথায় যেন দেখেছি। শ্বাস স্যার, দেখে থাকবেন, একই শহরে থাকি। স্যুটটা কি নতুন বানিয়েছেন? না, পুরনো। নতুন নতুন লাগছে। কিছুদিন আগেই কেনা, খুব বেশি একটা পরা হয়নি। আমি আবার এক কাপড় বেশি দিন পরতে পছন্দ করি না। বউয়ের ক্ষেত্রেও কি তাই হবে নাকি? বিদেশে কোথায় পড়েছেন? কানাডা, ইউনিভার্সিটি? সেন্ট পল ইউনিভার্সিটি। গুড। আপনার ছবি দেখে মনে হচ্ছিল বেশি শুকনা, কিন্তু সামনাসামনি ভালো লাগছে। চলে, তবে আরেকটু ওয়েট বাড়াতে হবে। জি, আমাদের পরিবারের ছেলেরা বিয়ের পরে কিন্তু ওয়েট গেইন করে। আপনাকে চুলটা হবে। জি, যাই হোক, আপনার কিছু বলার নেই? আছে। বলেন। ইউ আর সো বিউটিফুল। আই নো। চলেন, রুমে চলেন। রুমে? বসার ঘরে, যেখানে সবাই আমাদের জন্য ওয়েট করছে। ও জি। এই ঘুমহারা চোখে কিছু স্বপ্ন দেবে কি? এই পথহারা পথে তুমি সঙ্গে নেবে কি? আমি আমার কাছে থাকবো না, খুলে দাও হৃদয়ের জানলা দুয়ার। সাড়া দাও এই ডাকে, দাও সাড়া আমাকে। প্রথম প্রেমের গানে উপমায় রেখেছি তোমাকে। প্রথম প্রেমের গানে শেষ চিঠি লিখেছি তোমাকে। প্রথম প্রেমের গানে উপমায় রেখেছি তোমাকে। প্রথম প্রেমের খামে শেষ চিঠি লিখেছি তোমাকে। এই ঘুমহারা চোখে কিছু স্বপ্ন দেবে কি? এই পথহারা পথে তুমি সঙ্গে নেবে কি? ভাবি, তুমি একটা কল দাও। তারাই তো বলছে জানাবে, আমরা কল দেওয়া ঠিক হবে না। এই যে তানাকে ফোন দিলাম, ধরলো না। মেয়েরা একটু সময় নেয়, ওরা অপেক্ষা করাইতে পছন্দ করে। সবুর।
শোনো, বলছিলাম না মেয়েটা একটু নাকুচু। কি হয়েছে সেটা বলো। পছন্দ হয়নি। পছন্দ হয়নি? ও, মেয়ে দেখতে যাবি না আজকেই তো নাকি? না, কালকে অফিস থেকে ছুটি নিছি। ও হ্যাঁ, এবার বিয়েটা করে ফেল। এবার আর অত বেশি গভীরে যাব না রে, একটু মিলে গেলেই। বাবা আমাকে একটু সাহায্য করেন, সকাল থেকে আমরা কিছু খাই নাই বাবা। মাফ করেন চাচা। বাবা আমরা তো গরিব মানুষ, আপনারা না দিলে কই পাবো? 10টা টাকা দেন বাবা। আল্লাহ আপনার ভালো করুক, নির্ঘাত দান করুক। ও বাবা, টাকাটা সেরা বাবা, একটু পাল্টাই দেন বাবা। এই 100 টাকা দিছে, চল চল। পিছু ছাড়লো না, 100 টাকা নিয়ে ছাড়লো। লেগে থাকার রেজাল্ট আসলে সবসময় ভালো হয়। কই আয়। বিদেশে পড়ে দেশে জব করছেন এরকম মানুষ আমি কম দেখেছি। এই ব্যাপারটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। নাইস। আপনি কি একটু কম কথা বলেন নাকি নার্ভাস? না, আম ফাইন। আমি কথা একটু কমই বলি। বিয়ের পর বউর সাথেও কি কম কথা বলবেন? আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি, স্পাইসি সুইটস। কেমন আছেন? আমাকে পছন্দ না করার কারণটা জানতে পারি? শুনেছি এর আগে 3 জন মেয়েকে পাত্রী হিসেবে দেখে বাতিল করেছেন। তাদের কেউ কেউ এসে আপনার কাছে জানতে চেয়েছে কারণটা কি? আপনি কি আপনার সিদ্ধান্তে অটল? সিদ্ধান্ত পাল্টাতে পারি,
এক শর্তে। কি শর্ত? আর কখনো পাত্রী দেখা আর বাতিল করা এসব করতে পারবেন না। কেন করব? একবার যদি কাউকে পছন্দ হয়ে যায় তাহলে পাত্রী দেখার কি আছে? ঠিক আছে, জান, আমি রাজি। কি রে ভাই, দয়া করলো? শুনেন, জি। কোটটাইতে আপনাকে একদম ভালো লাগে না, বরং প্রথম যেদিন দেখেছিলাম উস্কো খুস্কো চুল, এলোমেলো কাপড়, ট্রিম ছাড়া দাড়ি, সেটাই ভালো। প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম। কি বলছেন? ড্রাইভার ভাবেননি? তাহলে 20 টাকার নোটটা? ওটা ছিল বুকিং মানি, বুক করে রেখেছিলাম আপনাকে। সেই এটা বাবলুদের গাড়ি না? সামনে গিয়ে বাইরে দাঁড়াবেন, ধরেন, চা খাবেন। বুকিং মানি দিলেন, তাও এরকম ছেঁড়া টাকা? একটা নতুন নোট তো দিতে পারতেন। ইচ্ছে করেই দিয়েছি, যেন এই টাকাটা অন্য কোথাও চালাতে না পারেন। যাকে দিয়েছি তার কাছেই যেন থাকে। এই হাতে নেই মনের নিয়ন্ত্রণ, তাই তোমাকে জানাই নিমন্ত্রণ। ও, এই হাতে নেই মনের নিয়ন্ত্রণ, তাই তোমাকে জানাই এসো যতখানি আসা যায়, বেশো যদি ভালোবাসা যায়। চাঁদ আগলে রাখে জোছনাকে, ছুঁয়ে দেখো আমার এই মূর্ছনাকে। প্রথম প্রেমের গানে উপমায় রেখেছি তোমাকে, প্রথম প্রেমের খামে শেষ চিঠি লিখেছি তোমাকে।